বলে যে ভালোবাসি, কিন্তু মাকে কিছু কোন বলে মা আই লাভ ইউ। বাংলাদেশ তো হৃদয়ে ভাই, এটা তো মুখে প্রকাশ করতে হবে না। আমি যে মাকে ভালোবাসি কি বলতে হয়? ভাই আমি দোল করি সৌদি আরব, কিন্তু আমি এখানে গুলিস্তানে এসে পুরোটা খুঁজছি, আমি সৌদি আরবে জার্সিও পাই নাই, সৌদি আরবে পতাকা পাই নাই। এই যে পুরো জায়গাটা আমি কষ্ট করলাম, আমার তো কোনো লাভই নাই। এই যে বাচ্চারা নেমে এলাম, এটা আমার কাজিন, তো আমি কি করবো আমি এখন? আমি ব্রাজিলের সাপোর্টার, আমার বাচ্চারাও ব্রাজিল সাপোর্ট করে। তো ওদের ইচ্ছা হচ্ছে ব্রাজিলের জার্সি কিনবে, জার্সি পরে খেলা দেখবে। তো একটা খেলা তো চলে গেছে, দেখছে। এখন হচ্ছে আমার ছোট ছেলেটার জন্য কিনা হয়নি জার্সি, এখন ওইটার জন্যই দেখতেছি। আমি ব্রাজিল দল পছন্দ করি, সাপোর্ট করি, আমার বাচ্চারাও সাপোর্ট করে। তো আমার দুই ছেলের জন্য ব্রাজিলের জার্সি কেনা হয়ে গেছে, ওর ছোট ছেলের জন্য কেনা হয় নাই, ওর সাইজটা পাওয়া যায় নাই। তো রেগুলার ওদের দেখলে কান্নাকাটি করে যে আম্মু আমাকে একটা জার্সি কিনে দাও। তো সেই জন্য আর কি একটা জার্সি আমি খুঁজতে আসছি আমার ছোট ছেলের জন্য। ব্রাজিলের জার্সিটা সে পরবে, সে প্রতিদিনই ও দুই ভাইকে দেখে দেখে চায়, তাকায় থাকে। এবং ব্রাজিলের একটা জার্সির শখ। এখন আমি এই জন্য আর কি জার্সি দেখতে আসছি যে ওর সাইজের পাওয়া যায় কিনা। সৌদি আরব আমাদের একটি মুসলিম কান্ট্রি, সেখানে আমাদের নবীর দেশ। যদিও তারা খেলাটা ওইভাবে কোরআন হাদিস অনুযায়ী যদি তারা মেনটেন নাও করে, আসলে আমি বলবো যে ওইভাবে তারা যদি হাঁটুর নিচে সালোয়ারগুলি পরে তারা খেলে, তাহলে আমাদের সাপোর্টটা আরও বেশি তারা পাবে। তারপরেও কি, যেহেতু খেলা হচ্ছে, বাচ্চারা সবসময় খেলার প্রতি ঝোঁকে, এই হিসাবে একটা সৌদি যেহেতু যদি বাসায় রাখি ওই পতাকাটা, এখানে কলেমা খচিত আছে, এখানে কলমার দাওয়াত রয়ে গেছে, এজন্য আর কি এটা নিয়ে রাখি। এটা খেলাও যদি আমার 100% না পায়, এটা সবই নিয়তে আমি নেওয়া আর কি। যারা যারা পতাকা নিতে আপনারা সবার কাছে সমান রাখি, অথবা আমি ব্রাজিল করতারি চাইলে কম রাখা, কিন্তু সবার সাথে একজনের সাথে বেশি রাখবো, একজনের কাছে কম রাখবো, বিএনজি বেড়া করা যাবে না। বিশ্বকাপটা আর কারণে আমাদের সাধারণ মানুষের লাগে অনেক ভালো হয়। 4 বছর পরে ওরা আসলে দেখা গেছে ঈদের পাইতে যেরকম টাকা ইনকাম করতে পারি, পরিবারের লাগা ভালো মন্দ কিনতারি হতারি, বিশ্বকাপের পাইতেও আপনারা বিক্রি করে এরকম আর কি চলার তৌফিক দান করে দেয়। আগামীকালকে সকাল 7টা বাজে যেহেতু আর্জেন্টিনার খেলা, সেহেতু আজকে আর্জেন্টিনার জার্সিটাই বেশিরভাগ চলতেছে। আর এমনি আর্জেন্টিনার জার্সি সবচেয়ে বেশি চলে। আর তাছাড়া এখন যেহেতু বিশ্বকাপ আসছে, সেহেতু এখন জার্সি সবচেয়ে বেশি চলতেছে, তার মধ্যে আর্জেন্টিনা বেশি চলে। এবং কি ফুটপাতে সবচেয়ে যেটা মার্কেটে আপনার 5 থেকে 600 টাকা, সেটা এখানে 300 টাকা হাফ দামে পাচ্ছে আর কি। অবশ্যই আমরা লাভ কম করে সেল বেশি দিচ্ছি। যেমন খেলা আসলে জার্সি সবচেয়ে বেশি চলে, কিন্তু খেলার পরে মোটামুটি জার্সি চলে, তবে খেলা আসলে সবচেয়ে বেশি চলে। তার মধ্যে আমরা সীমিত লাভ করি, সেল বেশি দিয়ে আমরা সীমিত লাভ করি, খেলাটার উপভোগ করি। আমি হচ্ছে যে আর্জেন্টিনা সাপোর্ট করি, আজকে রাতে আর্জেন্টিনার ম্যাচ, কিন্তু আমার বাগিনা ফ্রান্সের সাপোর্টার, তার জন্য ওরা জার্সি কিনে দিছি। ফ্রান্সের পতাকা কিনতে চাইলো, পতাকা কিনে দিলাম। এখন আমি আর্জেন্টিনার সাপোর্ট করি, তারপরে ওরে আমি ফ্রান্সের ফ্ল্যাগ এবং কি জার্সি কিনে দিছি। এটাই হচ্ছে যে সবার প্রতি সবার ভালোবাসা, একটা উৎসব মুখর পরিবেশ পুরা ঢাকা শহরে। বিশ্বকাপ আসলে সব সময় এরকম উৎসব মুখর পরিবেশ তৈরি হয়, এটা খুব ভালো লাগে। আমি আসছি আসলে বাচ্চারা পতাকার জন্য হইহল্লা করে, বাবা পতাকা আনছনি, জার্সি আনছনি, সেই জন্য আসছি এখানে পর্তুগালের পতাকার জন্য। এই জন্যে আসছি যে বাচ্চার জন্য একটা পর্তুগালের জার্সি কিনবো। ছোটো বাচ্চা আছে একটা 7 বছরের, সে পর্তুগালে সাপোর্ট করে, রোনালদোর ফ্যান। আর আরেকটা ছোটো বাচ্চা আছে, হ্যাঁ কিছুই বোঝে না, জার্সি প্রয়োজন, বাবা জার্সি নিয়ে আসো, জার্সি নিয়ে এসো, সেই জন্য মার্কেটে আসা আর কি। ব্রাজিল তো এখনো বিশ্বকাপে আছে, এখন তো বাদ হয়ে যায়নি, তাই ব্রাজিলের পতাকা কিনছি। আর বিশ্বকাপে 5 বার চ্যাম্পিয়ন তো ব্রাজিলেরই রেকর্ড, আর কারোর রেকর্ড নাই। বাংলাদেশ যখন ক্রিকেট বিশ্বকাপ খেলে, আমরা আমাদের বিশ্বকাপে বাংলাদেশের পতাকা টাঙ্গাই। আর ফুটবল বিশ্বকাপ তো 4 বছর পর পর আসে, তো আমাদের দেশে আবার ব্রাজিল আর আর্জেন্টিনারই ফ্যান বেশি, তাই আর কি বেশি পতাকা কিনে একটু উড়ায় আর কি, এই